রাজধানীর অলিগলিতে হাঁটার সময় মানুষের কত কিছুই না মাথায় আসে বা কত না খাবারের চিন্তা মাথায় আসে, তেমনি আমরা যখন রাস্তায় হাঁটতেছিলাম তখন আসলে চোখ পড়লো এক বোন বিক্রি করতেছিল চিতই পিঠা। গরম গরম চিতই পিঠা দেখে আমাদের কিন্তু লোভ লেগে গিয়েছিল, আর এই কারণে হলো গিয়ে বড় আপা এবং আমি এক গাদা চিতই পিঠা নিয়ে বাসায় হাজির হলাম। আর এতগুলো পিঠা যেহেতু আমরা তো খেয়েছি, এরপর আর বাকি পিঠাগুলো দিয়ে কি করা যায় তো তখন বড় আপা বলল যে তাহলে এটাকে মানে দুধ চিতই বানিয়ে ফেলি। তো এ কারণে হলো গিয়ে বড় আপা পাটালি গুড় বের করে দিল, আর সাথে সাথে বাসায় ছিল দুধ, তো সেটাকেও অলরেডি চুলায় বসিয়ে দিল, আর এর সাথে কিছু মশলা মিশিয়ে দিল যাতে হলো গিয়ে একদমই আমাদের মানে হোমমেড চিতই পিঠা হয়ে যায়। তো এ কারণেই আর দুধটা যখন বলক চলে আসলো তখন হলো গিয়ে সেই কিনে আনা চিতই পিঠাগুলো দিয়ে দিল। বাস আমাদের কিন্তু একদম দুধ চিতই হয়ে গেল। আর এই শীতে কিন্তু দুধ চিতই একদমই জমজমাট হয়, আমাদের কিন্তু ভীষণ পছন্দের এই পিঠাটা, যা কি আর বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক বেশি পছন্দ করি আমরা এই পিঠাটা। আর হ্যাঁ, এই পিঠাটায় কিন্তু পাটালি গুড়ের ব্যবহার হবে, আর সেটা কিন্তু আমরা একদমই পিঠাটা দিয়ে তারপর লাস্টে ব্যবহার করব, আর না হয় দুধটা ছড়া কেটে যাবে। তো এই কারণেই তো যাই হোক, আমাদের পিঠাটা যখন দেয়া শেষ হয়ে যাবে দেন হলো গিয়ে আমরা ওই যে পাটালি গুড়টাকে থেতলে নিয়েছিলাম, তো সেটাকে এখন এখানে দিয়ে দিলাম। যদিও এটা থেতলানো খুব ভালো হয় নাই, তারপরে এটা দিয়ে দিলে গরম দুধের মধ্যে তাইলে দেখা গেলো এটা গলে যাবে। তো এই কারণে আসলে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। তো এভাবে দিয়ে তারপর হলো গিয়ে আমরা আরও একটা বলক তুলে নিলাম, আর একদমই আমাদের এটা বলক তুলে নিয়ে রান্নাটা কিন্তু একদমই ডান হয়ে গেছে। এখন এটাকে আমরা ভিজিয়ে ঢেকে রেখে দিব একদমই হলো গিয়ে সকাল হওয়ার পর্যন্ত। তো এই যে দেখেন সকাল হয়ে গেছে, আর সবগুলো পিঠা কিন্তু একদমই ফুলে টয়টম্বুর হয়ে গেছে, আর অনেকটা পিঠা কিন্তু ভেঙেও গেছে, কারণ এই পিঠাগুলো কিন্তু যেহেতু এটা রাস্তার পাশের পিঠা, তো এই কারণে এটা কিন্তু একদমই পাতলা থাকে। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে পিঠাটার সাইজ আসলে কেমন হয়। তো যাই হোক, আমাদের অনেকগুলো পিঠাই কিন্তু ভেঙে গিয়েছে, কারণ এটার মধ্যে শিরাটা খুব ভালোভাবে আসলে ঢুকে গেছে, তো এই কারণেই। আর এই পিঠাটার স্বাদ কিন্তু একদমই আমাদের বাসায় বানানো পিঠার মতোই। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে একদমই যারা আসলে বেশি ঝামেলা চান না, তারা কিন্তু এভাবে শর্টকাট এভাবে দুধ চিতই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমরা যেভাবে আসলে অল্প সময়ে এটাকে তৈরি করে নিয়েছি, ঠিক এভাবেই আপনারা তৈরি করতে পারেন। আমাদের কাছে কিন্তু এই পিঠাটা অনেক অনেক বেশি ভালো লাগছে। আর যেহেতু এখন বর্তমানে শীতকাল চলতেছে, আর শীতকালে কিন্তু দুধ চিতই একদমই জমে ক্ষীর। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আর সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।